গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, এখন 10:30 বাজে। অনেকক্ষণ আগে উঠে গোপাল তুলে চাটা খেয়ে চুপ করে বসে রয়েছি। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, ইনফ্যাক্ট কাল রাত্রের থেকেই বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য বাইরে কোনো কাজকর্ম সেরকম অর্থে কিছু নেই। এখনও ব্রেকফাস্ট কিছু করিনি। মা পুজো দিচ্ছে, মা পুজো দিয়ে নামলে তারপরে দুজনে একসাথে খাবো। ছেলের খাওয়া হয়ে গেছে। আজকে সকালবেলা মা আর আমি খাবো হচ্ছে দুধ রুটি, আর ছেলেকে ডিম ভাজা করে দিয়েছি, কারণ ও দুধ খায় না সেই কারণে। তো এই বৃষ্টিমুখর দিনে কেমন কীভাবে সারাটা দিন কাটাই সেটা তোমাদের সাথে অল্প বিস্তর শেয়ার করব। আর আজকে থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিওটা কন্টিনিউ রাখতে। অনেক দিন ধরেই চেষ্টা করছি, কিন্তু কি বলতো, বিভিন্ন কাজের মারফতে হয় না। তো তবু চেষ্টা করব অল্প অল্প করে শেয়ার করার। তো সবাই সাথে থাকো, দেখতে থাকো। এখনকার মতো টাটা। ব্যাস 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 আরে ব্যাস ব্যাস বললে হবে? দাঁড়াও। ব্যাস ব্যাস বললেই হবে। হ্যাঁ, তো খাবে তো দুটো ইয়ে দিয়ে। খাবো তো বটেই তা। হ্যাঁ, দেখো, মা খাবে দুধ আম রুটি আর আমি খাবো দুধ আর রুটি। মাছ তাহলে মা আর আমি এখন ব্রেকফাস্ট করে নিই। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। পরে আবার যা করছি সেটার সাথে তোমাদের সাথে ফিরে আসছি। নাও খাও মা। দেখো, আমি মুরগির ঘরে খাবার দিতে এসেছি। ওদের দিনের মধ্যে 3-4 বার করে খাবার দিতে হয়। সকালবেলা একবার দেওয়া হয়েছে। সকালবেলা খাবার দিয়ে জল দিয়ে রেখে গেছি, আবার এখন একবার খাবার দিলাম। আবার ফুরিয়ে গেলে মোটামুটি আবার বিকেল আর দুপুরের মাঝখানে একবার দেব, আর রাতেরবেলা একবার দেব। তো আজকে দুপুরবেলা রান্না করব সোয়াবিন। এই 2 প্যাকেট সোয়াবিন রান্না করব। আর সাথে করব হচ্ছে পরোটা, কারণ ছেলে বলেছে আজকে দুপুরবেলা পরোটা আর সোয়াবিন খাবে। ওকে ভাত না দিলেই ভালো হয়, সেটা দিনের বেলা হোক আর রাতের বেলা হোক আর সকালবেলা হোক। সকালবেলা আমরা তো ভাত খাই না, কিন্তু তারপরেও ওকে সারাদিন রুটি বা পরোটা দিলে ঠিক আছে। পরোটাটা তাও খুব একটা যে খেতে পছন্দ করে সেটা নয়, সেটা রেয়ার, ঠিক আছে। বাট সারাদিন রুটি দিলেও সারাদিন 3 বেলায় রুটি খাবে। তো সেই জন্য আগে সোয়াবিনগুলোকে একটু সিদ্ধ করে নেবো। ও পাশের বাড়ি যাবো, আমাদের ঘরে তো একদম যাচ্ছি দিন। ও পাশে। তো এবার গ্যাসটা ধরিয়ে দিই, এটা সিদ্ধ করে নেব। একটু সিদ্ধ করে নিয়ে আমি রান্না করি। তো পেঁয়াজটাকে কেটে নিই।
তো দেখো এই যে সিদ্ধ করে নিয়েছি সয়াবিনগুলো। যেহেতু আমরা 3 জন মানুষ তো খুব বেশি লাগে না, আর সয়াবিন মা আর আমি খুব একটা ভালো খাই না। তো যাই হোক, আর এই যে বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজতে। এবার মাকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে, ওই কারণে একটু ব্যাঘাতভাবেই রান্না করব, একটু তাড়াতাড়ি করে যাতে ঝটপট হয়ে যায় সেভাবেই করব। তো দেখো একে একে এর মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে নিয়েছি। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিইনি, সরি, ধনে গুঁড়ো, আর কী দিলাম, হলুদ, এটাই। এবার একটু আদা আর রসুনের পেস্ট দেব। আদা রসুনটা অল্প করে দিয়েছি, কারণ খুব বেশি আদা রসুনের গন্ধটা না ভালো লাগে না, সেই কারণে। আর যেহেতু গুঁড়ো মশলা দেওয়া রয়েছে তো একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে পুড়ে যাবে। নুনও একবারে দিয়ে দিয়েছি আমি। এবার দিয়ে আমি একটু এটাকে জাস্ট একটু কষে নেব, তারপরে রান্নাটা হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো এই যে হয়ে গেছে আমার সয়াবিনের তরকারি। আর এখানে আবার কুমড়ো আর পটল কেটে নিলাম, কারণ সয়াবিনের তরকারিটা মা আর আমি যেহেতু ভালো খাই না, সেই জন্য আবার এটা কেটে নিলাম। এটা জাস্ট এমনি চচ্চড়ি টাইপের করব, করে তোমাদের কাছে আবার দেখাচ্ছি। তো রান্না করতে করতে প্রচণ্ড গরম, ঘেমে গেছি। আর বৃষ্টি হোক আর যাই হোক, গরম কিন্তু কমছে না, মারাত্মক গরম লাগছে। আমি এমনিতে একটু গরম লাগলে আমি হাঁপাই, প্লাস আমি প্রচুর ঘামি। আর এই ঘাম হওয়ার কারণেই হয়তো আমি বেশি ক্লান্ত হয়ে যাই। তো এবার রেডি হব, রান্না অলমোস্ট হয়ে এসছে। মাকেও বললাম রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে নিই। মাকে নিয়ে যাব ডাক্তারের কাছে, 1:30 পর্যন্ত ডাক্তার থাকবে, তার আগেই আমাদেরকে যেতে হবে। তো বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আমি একটু রেডি হয়ে নিই। তো দেখো মা আর আমি রেডি হয়ে গেছি, এবার ডাক্তারের কাছে যাব। চলো ডাক্তার কি বললো তারপর বাড়ি এসে তোমাদের সাথে আবার কথা বলছি। আর আমাদের উঠোনের অবস্থা দেখো, বৃষ্টিতে একদম এরকম শ্যাতলা পড়ে যায়। আজকে দেখো ইয়েও মোছে নিও, তুলসী পিড়া মোছে নি। আর এই বউটাকে নিয়ে আমি পাগলা হয়ে যাবো কোনদিন। চলো মা বেরিয়ে গেছে, এবার মার সাথে সাথে আমিও বেরোই। হুম, কালকে ভোট না, ভুলে গেছো? একদম ভুলে গেছো? হ্যাঁ ভুলে গেছি। তো আমরা চলে এসেছি ডাক্তার দেখানোর জন্য, কিন্তু প্রচুর ভিড় ছিল। মা প্রথমে বলছে এত ভিড় দেখে যে বাড়ি চল বাড়ি চল। আমি বলছি না, এসছি যখন তোমাকে দেখিয়েই যাব। আসলে মা অনেক দিন ধরেই, বেশ 1 মাস মতো হয়ে গেছে, কোমরের ব্যথা আর হাঁটু ব্যথা নিয়ে প্রচুর কষ্ট পাচ্ছে। বসলে উঠতে পারে না, বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কষ্ট হয়, কোমরে শুতে গিয়ে পাশ ফিরতে গেলে কষ্ট হয়। তো সেই কারণে অর্থোপেডিক ডাক্তারের কাছে এসেছিলাম মাকে দেখানোর জন্য। মাকে অনেক দিন ধরেই বলছি আমি চলো চলো, কিছুতেই যেতে চায় না। তাই যে আমাদের টাইম এসে গেছে, তাই ডাক্তারের চেম্বারে ঢুকেছি। ডাক্তার অবশ্য পাশে একজনকে দেখছিল। আর দেখানো হয়ে গেলে যে মার জন্য ওষুধ নিতে চলে এসেছি। তো ওষুধ নিয়ে এবার এই বাড়ি যাওয়ার পালা। আর আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে নয়, সেই জন্য হেঁটেই এসেছিলাম আমরা। আর রোদ্দুরটা না প্রচণ্ড ছিল। কাল রাতে যে এত বৃষ্টি হয়েছে, বাইরের দিকে তাকালে মনেই হবে না যে এত বৃষ্টি হয়েছে। তো এবার বাড়ি যাব। দেখো মা ভাজছে পরোটা, যেহেতু দুপুরবেলা আজকে আমরা পরোটা খাবো, সেই জন্য পরোটা মা ভাজছে।
আবার খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণ সাথে থাকো। এখন 5:30 বাজে, আমি যাচ্ছি পড়াতে। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ভেবেছিলাম খাওয়ার টাইমটা, খেয়ে দিয়ে উঠে না, খাওয়ার টাইমে তোমাদের সাথে গল্প করব ভেবেছিলাম। তো যাই হোক, একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম। মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পরে স্নান পুজো করে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছিলাম, যার কারণে আর ভিডিও করিনি। তো শুয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে আমার দেরি হয়ে গেছে। আমি যাচ্ছি এখন পড়াতে, পড়িয়ে আজকে সোজা বাড়ি চলে আসবো। আজকে আর দোকানে যাব না, এমনি ওয়েদারটা ড্যামেজ হয়ে রয়েছে। তো আর দেরি হয়ে গেছে, এখন পড়াতে গেলে আমার দোকানে ঢুকতে ঢুকতে অনেক দেরি হয়ে যাবে। মিনিমাম তো 7টা 7:30 বেজে যাবে দোকানে ঢুকতে। তো 7:30টার সময় দোকানে গিয়ে আর কোনো লাভ নেই, আমি সোজা বাড়ি চলে আসবো। তো বাড়ি এসে পরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। তো এখনকার মতো টাটা। তো পড়িয়ে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে আর ভিডিও করা হয়নি, কারণ এসে একটু কাজ করছিলাম। তো কাজগুলো কমপ্লিট করে নিয়ে ভাবলাম এবার তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, কারণ ভিডিওটা শেষ করতে হবে। তো আশা করি সবার ডিনার হয়ে গেছে। এখন রাত 10:30 বাজে। আমি এবার ডিনার করব, করে সোজা বিছানায়, কারণ কাল সকালবেলা উঠে আমি আবার হাঁটতে যাব। সেই কারণে একটু তাড়াতাড়ি শোবো, না হলে না সকালবেলা উঠতে আমার কষ্ট হবে। তো সারাদিন টুকটাক যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলেও জানাবে, না লাগলেও জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।